ফেসবুকের মাধ্যমেই মনির ভাইয়ের সন্ধান পাই এবং আমার কাছে খুব ভালো লাগে। একই সাথে আমি দোকানও পাচ্ছি, আমি ফ্ল্যাটও পাচ্ছি। এনশিওরটা পেয়ে আমি আসলে মনির ভাইয়ের সাথে যুক্ত হই। শেয়ার নেই শুধুমাত্র একাধিক দোকান নেওয়ার সুবিধার কারণে। আমার এখানে জায়গা টোটাল হচ্ছে 20 কাঠা। 5 তলা পর্যন্ত মার্কেট হবে, কমার্শিয়াল স্পেস। 6 তলা থেকে 15 তলা পর্যন্ত আবাসিক। পার্কিং পাবে, দোকান পাবে এবং ফ্ল্যাট পাবে। সম্পূর্ণ এন্ট্রি গেট আলাদা থাকবে, 4টা লিফট থাকবে, 3টা সিঁড়ি থাকবে। বিল্ডিং থেকে শুরু করে এই বাউন্ডারি পর্যন্ত 120 ফিট হাইয়ের। এই রাস্তাটা কিন্তু মাওয়া হাইওয়ের সাথে যুক্ত হয়েছে নাকি? হ্যাঁ। এই যে দেখেন, এই রাস্তাটা সরাসরি চলে গেছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। কেউ বলে যে না, আমি নিস্তান টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিব, সে তার ভোটার আইডি এবং পাসপোর্ট সাইজের ছবি সকালে নিয়ে আসবে, দুপুরের মধ্যে আমরা রেজিস্ট্রি করে দিতে পারবো। এই গাইস, আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে আসি আপনাদের সবচেয়ে পছন্দের একটা জায়গা, নিরিবিলি একটা পরিবেশ। এটা হচ্ছে মিলেনিয়াম সিটি। মিলেনিয়াম সিটি একটা হাউজিং পরিকল্পিত একটা জায়গা, যেখানে আপনারা একটা শেয়ার ভিত্তিক নিজের একটা প্রজেক্ট নিতে পারবেন, নিজের একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন একেবারে কম টাকায়। আপনারা যদি একটা ফ্ল্যাটের মালিক হতে চান, যারা প্রবাসে আছেন, যারা দেশে আছেন, যে যেখানেই আছেন না কেন, আপনারা যদি একটা ফ্ল্যাটের মালিক হতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এখানে একবার আসতে হবে। এই জায়গাটা এত সুন্দর, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প কিছুক্ষণ দূরত্বে। এটা কিন্তু মানে খুবই কাছে, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট 10 থেকে 15 মিনিটের দূরত্ব মিলেনিয়াম সিটি। বসিলা যে ব্রিজটা আছে, বসিলা ব্রিজটা পার হলেই ঘাটারচর মোড় পার হলেই কিন্তু মিলেনিয়াম সিটি। এই মিলেনিয়াম সিটি হচ্ছে রাস্তার ঠিক ডান হাতে একদম বড় একটা গেট, ভেতরে অনেক জায়গা, অনেকগুলো বিল্ডিংয়ের পরিকল্পনা চলছে। এখানে 20 কাঠা ল্যান্ডের উপরে একটা বিল্ডিং হবে, যেখানে নিজের একটা ফ্ল্যাট নিতে পারবেন। চাইলে এই ফ্ল্যাটের সাথে একটা দোকানও পাবেন, আপনি পার্কিংও পাবেন এবং সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা এখানে থাকবে। যারা প্রবাসে আছেন এখানে ইনভেস্ট করতে পারেন, যারা দেশে আছেন মনে করছেন যে আপনি ইনভেস্ট করবেন, ইনভেস্ট করতে পারেন। নিজে থাকার জন্য যদি চান সেক্ষেত্রে সেটাও করতে পারবেন। খুব সুন্দর একটা লোকেশন। আমি জাস্ট পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই লোকেশনে কিভাবে আসবেন এবং এখানে কিভাবে একটা শেয়ারের মালিক হবেন এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে আপনি ফ্ল্যাটে উঠতে পারবেন, ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। যারা শেয়ার ভিত্তিক প্রজেক্টে নিজের একটা স্বপ্নের ফ্ল্যাট নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এত সুন্দর একটা লোকেশনে আপনাদেরকে নিয়ে এসেছি, এত কম টাকায়, এত দারুণ একটা প্রজেক্টে, এত সুন্দর একটা জায়গায় আপনি স্বপ্নের একটা ফ্ল্যাট নিতে পারবেন, তাও আবার কিস্তির মাধ্যমে। অল্প অল্প টাকা খরচ করবেন, আপনি 3 বছর ধরে টাকা দিবেন, আপনার ফ্ল্যাট রেডি হয়ে যাবে, আপনি বিল্ডিংয়ে উঠে যাবেন। আবার শুধু তাই না, এখানে কিন্তু দোকান, আপনি দোকান পাবেন, ইনকামের ব্যবস্থা পাবেন, পার্কিং পাবেন, থাকার জন্য একটা সুন্দর পরিবেশও পাবেন। দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমি সবাইকে বলবো বেশি বেশি শেয়ার করে দেবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আমি আপনাদেরকে দেখাতে চাই আমি কোন জায়গাটায় চলে আসছি। দর্শক দেখেন, এটা হচ্ছে একটা এভিনিউ রাস্তা। দেখেন, এটা কিন্তু বড় একটা এভিনিউ রাস্তা, 40 ফিট একটা হাউজিং। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুবই সন্নিকটে, একেবারে খুবই চমৎকার একটা লোকেশন, যেই লোকেশনে আপনারা নিজের স্বপ্নের ফ্ল্যাটের মালিক হতে পারবেন। ওকে, তো এটা নিয়ে আমরা কথা বলবো বিস্তারিত আজকে। যেখানে আছে এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প কিছুক্ষণ দূরত্ব, মোহাম্মদপুর যে বসিলা ব্রিজ আছে, বসিলা ব্রিজ পার হলেই মিলেনিয়াম সিটি। আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে মনির ভাই, সবার প্রিয় মনির ভাই, এবং হচ্ছে রুবেল ভাই আছেন, এবং আমাদের সঙ্গে ফারজানা আপু আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু একটু কাছাকাছি চলে আসেন। মনির ভাই, জি, আজকে আপনার এই প্রজেক্ট নিয়ে, মানে আমরা তো বেশ কিছু ভিডিও আমরা এর আগেও দিয়েছি, লাইভ দিয়েছি, যারা আমাদের দর্শক আছেন আমাদের সাথে সবাই আপনাদেরকে দেখছে। একটা বিষয় একটু বলবেন যে এখানে এত সুন্দর একটা লোকেশন, এত সুন্দর একটা পরিবেশ, আগে আমরা যতগুলো ভিডিও দিয়েছি এর মধ্যে ম্যাক্সিমাম আপনার শেয়ার হোল্ডাররা প্রবাসী এবং অনেকেই অলরেডি কিনে নিয়েছে, আর অল্প কিছু বাকি আছে, মোটামুটি বিক্রি হয়ে যাবে খুব তাড়াতাড়ি। যেটা আমি মনে করতেছি যে এত পরিমাণ রেসপন্স আপনার এখানে, আপনি আমাকে বিস্তারিত বলবেন যে ভাই এখানে টোটাল জায়গা কতটুকু আপনার? আমার এখানে জায়গা টোটাল হচ্ছে 20 কাঠা। 20 কাঠা। জি, আমরা এর আগেও যেহেতু লাইভে আমরা বলেছি, প্রত্যেকবারই আমাদের বলতে হয়, কারণ নতুন নতুন দর্শক আমাদের সাথে যুক্ত হয়, নতুন করে ইনফরমেশন গুলো জানতে চায়, যার কারণে আমরা আবার গোড়া থেকেই বলবো। ঠিক আছে, 20 কাঠা টোটাল ল্যান্ড। আগে তো আপনার 10 কাঠা ছিল। 10 কাঠা ছিল, ঠিক পেছনের এই জায়গাটা ছিল কর্নারের। এখন আপনি সাথে আরো 10 কাঠা নিয়েছেন। মানে এতটাই রেসপন্স, এতটাই ভালো সেল আসতেছে, সবার চাহিদা এত বেশি, আপনি পরবর্তীতে আরো 10 কাঠা
নিয়েছেন। জি, জি। ওকে, আচ্ছা, আমরা যদি বলতে চাই এই 20 কাঠার উপর আপনার পরিকল্পনা কি, কিভাবে আপনি বিল্ডিং করবেন? আমাদের এই 20 কাঠায় প্রথম 5 তলা পর্যন্ত মার্কেট হবে, কমার্শিয়াল স্পেস। আচ্ছা আচ্ছা, এরপরে 6 তলা থেকে 15 তলা পর্যন্ত আবাসিক। কমার্শিয়াল স্পেস সম্পূর্ণ এন্ট্রিগেট আলাদা থাকবে এবং আবাসিকের এন্ট্রিগেট সম্পূর্ণ আলাদা থাকবে, আচ্ছা, যাতে আচ্ছা। করে আবাসিকের জন্য ভালো একটা বসবাসের স্থান তারা পায়। আচ্ছা, এবং আচ্ছা। আমার এখানে 4টা লিফট থাকবে 12 পার্সন করে। আচ্ছা। এবং 3টা সিঁড়ি থাকবে। 3টা সিঁড়ি থাকবে। হ্যাঁ, এবং প্রত্যেকটা সিঁড়ির মধ্যে ফায়ার স্টেশন থাকবে, যাতে করে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত আগুন যেন নির্বাপন করতে পারে। ওকে ওকে এবং ওকে, সেই সাথে 3টা স্টেয়ার দিছি, যাতে করে ভূমিকম্প বা এ ধরনের কোনো সমস্যা হলে দ্রুত নিচে নেমে যেতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, খুবই সুন্দর পরিকল্পনা। আমরা আরো কিছু ইনফরমেশন জানবো। এক ভাই কমেন্ট করেছেন, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আর রাসেল আল মান্না ভাই কমেন্ট করেছেন, রাজুকের অনুমোদন আছে কিনা এই প্রজেক্টে, সেই বিষয়ে কিছু বলেন। জি, আমরা রাজুকের অনুমোদন অবশ্যই নিব, কারণ আপনারা জানেন যে রাজুকের অনুমোদন ছাড়া এখন কোনো কাজ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তো আমার এখানে রাজুকের অনুমোদন নিতে হলে প্ল্যান সাবমিটের সাথে দলিল সাবমিট করতে হয়। আচ্ছা আচ্ছা, তো আমি যদি পিছনের দলিল নিয়ে সাবমিট করি তাহলে সবার নাম আসবে না। Okay. এজন্য আমরা আগে দলিল করব, দেন আমরা প্ল্যান সাবমিট করব। দলিলের সাথে প্ল্যান সাবমিট করে দিলে সবার নামটা আসবে। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। দেখেন, এই জায়গা পর্যন্ত রাজুকের কিন্তু এখন অনুমোদন নেওয়া লাগবে, মানে জি। রাজুক থেকে কিন্তু অনুমতি নিতে হবে, কারণ এই জায়গাটাও এখন রাজুকের মধ্যে। আর রাজুকের মধ্যে থাকার কারণে পজিটিভ নেগেটিভ দুইটা, মানে পজিটিভটাও তো অবশ্যই, কারণ একটা জিনিস দেখেন যে ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে পার হয়ে বসিলা পর্যন্ত হচ্ছে রাজুক ছিল এক সময়, মানে জি। খুব বেশি দিন হয় না আসছে। এখন কিন্তু দেখেন এটা মূলত মিলেনিয়াম সিটি ঘাটার চর নাকি? জি, জি। মিলেনিয়াম সিটি এটা ঘাটার চর, এই পর্যন্ত রাজুক চলে আসে, যার কারণে রাজুক থাকলে সুবিধা হচ্ছে সব ধরনের আধুনিক নগরায়ন করতে, আধুনিক ভাবে বিল্ডিং করতে যা যা দরকার রাজুক কিন্তু সবকিছু মেনটেন করে Maintain করবে। হ্যাঁ। ওকে, তো যার কারণে অনেকেই আসলে চায় যে ভাই রাজুক থাকলেই কেবলমাত্র আমরা সেখানে ইনভলভ হব। জি, জি, জি। এখানে কিন্তু রাজুক অলরেডি চলে আসছে, জি। সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই জায়গাটায় নিজেদের একটা শেয়ার অবশ্যই নিতে পারবেন। আচ্ছা, এখানে যে রুবেল ভাই এবং ফারজান আপু আছেন, আমরা তাদের সাথে কথা বলতে চাই। ওনারা তো শেয়ার নিয়েছেন আপনার এখান থেকে নাকি? জি। আচ্ছা, শেয়ার হোল্ডার ওনারা অলরেডি, এবং আমরা ওনাদের সাথে কথা বলতে চাই। তার আগে আমি আপনার কাছ থেকে আরো কিছু বিষয় জানতে চাই, যে এখানে যে কমার্শিয়াল স্পেস হবে, যে বিল্ডিং হবে আপনার, জি। কমার্শিয়াল স্পেসে আসলে একটা ফ্ল্যাটের মালিক কিভাবে কমার্শিয়াল স্পেসের ভাগ পাবে? আচ্ছা, আমাদের এখানে যারা শেয়ার নিবে তারা পার্কিং পাবে, দোকান পাবে এবং ফ্ল্যাট পাবে। তো আচ্ছা। এখানে 3 দিক থেকে ইনকাম আসবে। পার্কিং আচ্ছা। থেকে একটা ইনকাম আসবে, Okay. তারপর দোকান থেকে একটা ইনকাম আসবে, ফ্ল্যাট থেকে একটা ইনকাম আসবে। আচ্ছা, আচ্ছা। যারা আমার এখানে 1200 স্কয়ার, 1800 স্কয়ার এবং 2400 স্কয়ারের ফ্ল্যাট আছে। হ্যাঁ। 1200 স্কয়ার যারা নিবে তারা দোকানে অর্ধেক পাবে। Okay. এবং 2400 স্কয়ার যারা নিবে তারা ফুল দোকান পাবে। এখানে আচ্ছা, আচ্ছা। কাউকে এর থেকে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু 1200 যে নিবে সেও দোকানে ভাগ পাবে, আবার 2400 যে নিবে সেও দোকান পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1200 হলো অর্ধেক দোকান পাবে, 2400 হলো ফুল মানে দোকান একটা পাবে। দোকানের হাফ পাবে আর জি, কি? জি, জি। আচ্ছা, আর যিনি 2400 নেবেন ফুল একটা ফুল দোকান একটা পেয়ে দোকান যাবে। পাবে। তার মানে নিজে তো বিল্ডিং এ থাকবেই, জি। সাথে সাথে দেখেন একটা ইনকামের ব্যবস্থা হয়ে ইনকামের গেল। ব্যবস্থা হলো। ওকে, এবং এইটা তো ধর একটা সম্পত্তি, জি, মানে জি, ফ্ল্যাটের মতো একটা সম্পদ, এটা তার সারা জীবন সেটা ভোগ করতে পারবে, জি। চাইলে পরবর্তীতে সেটা বিক্রিও করতে পারবে। জি, জি। আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা 5-7 বছর বিদেশ করার পরে দেশে এসে কোনো ইনকাম সোর্স পায় না। হ্যাঁ 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 হ্যাঁ, তো তারা দেখা গেছে এখানে যদি শেয়ার নেয় তাহলে তারা একটা দোকান পাচ্ছে, তারপরে ফ্ল্যাট পাচ্ছে, গ্যারেজ পাচ্ছে। তাদের দেশে এসে তারা ইনকামের একটা সোর্স পেয়ে Source গেল। পেয়ে গেল, হ্যাঁ। তো তখন আর টেনশন করতে হবে না যে আল্লাহ আমি দেশে যে কি করব, কি করবো, এরকম yes, exactly. কোনো হেজিটেশনে থাকতে হবে না। হ্যাঁ, হ্যাঁ, আর ইনকামটা অটো চলে আসবে এখান থেকে। ইয়েস, এক্স্যাক্টলি। ওকে, অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। দর্শক যারা আছেন আমাদের সাথে, আমি সবাইকে বলবো দয়া করে আজকে লাইভটা শেয়ার করে দিবেন, কারণ এত সুন্দর একটা জায়গায় আপনারা নিজেরা যদি শেয়ার নিতে নাও পারেন, তবুও যেন আপনাদের পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তারা যেন দেখে অন্তত ইন্সপায়ার্ড হন, যে না এই জায়গাটায় একটা সন্ধান পান যে না আমি এখানে একটা শেয়ার নিতেই পারি। কারণ হচ্ছে অনেকের হয়তো টাকা আছে, চিন্তা করছেন, কিন্তু ভালো জায়গা পাচ্ছেন না, বিশ্বস্ত লোক পাচ্ছেন না। তাদের জন্য আমরা বলে দিচ্ছি, মনির ভাই একজন বিশ্বস্ত মানুষ এবং বহুদিন ধরে উনি এই বিজনেসের সাথে জড়িত। আচ্ছা মনির ভাই,
এখানে তো যেহেতু একটা হাইরেস বিল্ডিং হবে, দুইটা জি। টাওয়ার করবে না কয়টা টাওয়ার? আমাদের এখানে 4টা টাওয়ার হবে। 4টা টাওয়ার হবে। প্রতি টাওয়ারে 2টা করে ইউনিট থাকবে। আচ্ছা, একটা আচ্ছা, আচ্ছা। 2400 স্কয়ার ইউনিট, একটা 1200 স্কয়ার ইউনিট। Okay. এবং প্রত্যেকটা টাওয়ারে আলাদা সেপারেট ভাবে হবে, যাতে এখানে গ্যাদারিং না হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওকে। 2টা করে ইউনিট থাকলে কোনো গ্যাদারিং হবে না। ভাই টপ ফ্লোরের প্ল্যানিং কি আপনাদের? আমাদের টপ ফ্লোরে কমিউনিটি সেন্টার থাকবে, মসজিদ থাকবে এবং মা বোনদের হাঁটা চলার জন্য চতুর্দিকে ওয়াকওয়ে করে দিব। আচ্ছা। এবং বাচ্চাদের খেলার জন্য প্লে জোন করে দিব, Okay. বারবিকিউ জোন করে দিব এবং গার্ডেনিং করে দিব। আচ্ছা আচ্ছা, ওকে। তো দেখেন, মানে আধুনিক নগরায়ন বলতে যেটা বোঝায়, আধুনিক পরিকল্পিত সব ধরনের সুযোগ সুবিধা জি, কিন্তু জি, থাকবে। জি। এবং যেহেতু পরিবেশটা অনেক সুন্দর, আমি একটু দেখাতে চাই। দেখেন এখানে কিন্তু পেছনে অলরেডি বিল্ডিং হয়ে গেছে, এই পাশে কিন্তু বিল্ডিং আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আশেপাশে কিন্তু এখন বিল্ডিং হচ্ছে। এবং সবচেয়ে যে বড় বিষয় সেটা হচ্ছে যে এখানে কিন্তু এই প্রজেক্টের সামনে, এই হাউজিং এর সামনে 120 ফিট রাস্তা, জি নাকি? জি। হাউজিং এর সামনে 120 ফিট রাস্তা আর বিল্ডিং এর সামনে 40 ফিট রাস্তা। এইটার মতো যাতায়াতের ব্যবস্থা এত সুন্দর ঢাকা শহরের মধ্যে একদম, যে যদি আমরা বলি মোহাম্মদপুর বলেন, ধানমন্ডি বলেন, রায়ের বাজার বলেন, বিভিন্ন এরিয়াতে কিন্তু এত সুন্দর পরিবেশ এখন আর নাই। না। আর এখন এত সুন্দর খালি জায়গাও কেউ দিতে পারবে না, জি, পাবেও না। জি। তো যার কারণে অবশ্যই আপনারা যখন এখানে আসবেন তখন দেখবেন যে এটা কিন্তু পরিকল্পিত হচ্ছে জি। সবকিছু। ওকে, আমরা একটু রুবেল ভাইয়ের সাথেও কথা বলতে চাই এবং আপুর সাথেও কথা বলতে চাই। জি। আপু আসসালামু আলাইকুম, এটা ধরে রাখবেন খালি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আপু, আপনি তো এখানে শেয়ার নিয়েছেন। জি আমি আপনি বলছিলেন যেটা আপনার একাধিক শেয়ার আছে এখানে। জি। আচ্ছা, মনির ভাইকে আপনি কিভাবে চিনেন? মনির ভাইয়ের সঙ্গে আমি আপনার কি? ফেসবুকের মাধ্যমেই মনির ভাইয়ের সন্ধান পাই এবং আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, আচ্ছা, যে আচ্ছা। একই সাথে আমি দোকানও পাচ্ছি, আমি ফ্ল্যাটও পাচ্ছি। এই এনশিওরটা পেয়ে আমি আসলে মনির ভাইয়ের সাথে যুক্ত হই। আচ্ছা, এবং আচ্ছা। একাধিক শেয়ার নেই শুধুমাত্র একাধিক দোকান নেওয়ার সুবিধার কারণে। আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা, তার মানে আশা হচ্ছে করছি- দেখেন আপনি ফেসবুকের মাধ্যমে, মানে আমাদের ভিডিও দেখে আপনি মনির জি, ভাইয়ের জি। সন্ধান পেয়েছেন। জি, জি। যার কারণে আপনি তার সাথে কথা বলেছেন, যোগাযোগ করে দেখেছেন যে সবকিছু আপনার যে যে জিনিস পছন্দ, সেই পছন্দের জিনিসগুলো আপনি এর মধ্যে পেয়েছেন। জি, জি। যার কারণে আপনি শেয়ার নিয়েছেন। জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখন আপনি যেটা বলতে চাচ্ছিলেন। এখন আমি চাচ্ছি, আমি মনির ভাইয়ের সাথে আছি ওনাকে সহযোগিতা করার জন্য, যাতে আমাদের কাজটা মানে যেহেতু আপনি দ্রুত- share হয়েছেন। হ্যাঁ, দ্রুত যাতে আমাদের কাজটা সমাধান হয়ে আসে এবং আচ্ছা, এই আচ্ছা, আচ্ছা। রাজুকের প্ল্যান পাসটা নিতে পারি। Okay. এবং যত দ্রুত আমরা করতে পারবো তত আমরা গেইনার হব। এই Gainer কারণে হবেন। আসলে আমি ওনাকে সহযোগিতা করছি, ওনার সাথেই আছি। আচ্ছা, আপনারাও আচ্ছা। আশা করি আসবেন, যার যার পছন্দ হয়। মানে একটা অল্প আয়ের মধ্যে যারা আছে তারাও নিতে পারবেন, আর যারা বড় আয়ের মধ্যে আছেন, বিজনেস থিঙ্কিং করেও যদি কেউ নিতে চান যে না আমি এটা দিয়ে বিজনেস করবো ফিউচারে, আর এখন আমি ফ্ল্যাটের মালিক হবো, ভবিষ্যতে আমি এটা সেল করব বা ভাড়া পাবো, তাও কিন্তু হয়। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে চিন্তা শক্তির উপর ডিপেন্ড করবে। ব্যাংকে টাকা ফেলে না রেখে আপনারা যদি জমিতে ইনভেস্ট করেন, লাভ বোধহয় বেশিই হবে, কম হবে না ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, okay. এটি আর কি, সবাইকে আমন্ত্রণ রইল, আসবেন আমাদের কাছে। ওকে, অনেক অনেক ধন্যবাদ ফারজানা আপু, অনেক সুন্দর বলেছেন। আপনি যে জিনিসগুলো আসলে ভেবেছেন এইগুলো কিন্তু আসলে সবার ভাবা উচিত। কারণ দেখেন, আপনি যেটা বলছেন যে ব্যাংকে টাকা রেখে দিয়েছেন, হয়তো বিজনেস করবেন, অনেকেই বুঝতে পারছেন না, এরকম সুন্দর একটা প্রজেক্টে আসা উচিত। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সুদে দাঁড়ায়। ব্যাংকে রাখলে হ্যাঁ, হ্যাঁ। ইসলামিক ভাবেও নিষেধ আছে, সুদে দাঁড়ায়। কিন্তু আপনি যদি জমিতে ইনভেস্ট করি, আমাদের সুদ হচ্ছে না, জমির দাম বাড়বেই। আপনি ফ্ল্যাট দিয়ে ভাড়াও নিতে পারেন, আবার জমিও সেল করতে পারেন, ফ্ল্যাটটাও সেল করে দিতে পারেন। আচ্ছা। অ্যাজ ইউ উইশ, কিন্তু Okay. আপনি টাকাটা হালাল ভাবে আপনি ইনভেস্টটা করলেন। আচ্ছা, এটাকে আচ্ছা, ইনভেস্টও চিন্তা করে দেখতে পারেন আর কি। Okay. এজন্য আমন্ত্রণ রইল সবাইকে। আচ্ছা, ইনশাআল্লাহ যেহেতু আমাদের ফারজানা আপু প্রতিবেশী এখানে হবে। একজন শেয়ার হোল্ডার, তারপরও কিন্তু উনি উদ্যোগ নিয়েছেন মনির ভাইকে সহযোগিতা করবেন। কারণ হচ্ছে উনি নিজেও যেহেতু এখানে শেয়ার হোল্ডার, তিনি নিজেও চাচ্ছেন যে দ্রুত শেয়ারগুলো বিক্রি হয়ে গেলে কাজ যেন আমাদের দ্রুত কাজ করতে, হ্যাঁ। শুরু হয়ে যায় এবং দ্রুত যেন আমরা বুঝে পাই আমাদের ফ্ল্যাটটা। আপনার ফ্ল্যাটটা যেন দ্রুত বুঝে পান। তো এটা আসলে খুব ভালো লাগলো আপনার প্রতি, আপনার সঙ্গে কথা বলে। মনির ভাই, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকেও। আচ্ছা মনির ভাই, আমরা আপনার সাথে আরো বেশ কিছু জানতে চাই। মনির ভাই, আপনারা কাজ কবে নাগাদ শুরু করার প্ল্যান করছেন? আমাদের এই রোজার ঈদের পরে আমরা প্রাথমিক কাজগুলো করে ফেলবো, যেমন ধরেন সয়েল টেস্ট করা,
তারপরে আপনার সাবমার্সিবল বসানো, মিটার, বৈদ্যুতিক মিটার নামানো, এই আচ্ছা। কাজগুলো আমরা প্রাথমিক কাজগুলো আমরা এখনই করে ফেলবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখনই করে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ। আর কুরবান ঈদের পরে মূলত আমরা পাইলিং এ চলে যাব। আচ্ছা 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 আচ্ছা, ওকে, পাইলিং এ চলে যাব। আচ্ছা আচ্ছা, পাইলিং এ চলে যাবেন। আর আমাদের ফ্ল্যাট গুলা খুব সুন্দর হবে, চতুর্দিকে আলো বাতাসের ব্যবস্থা আছে এবং আমার এই জমিটা 3 দিকে রাস্তা পাইছে। আচ্ছা, আচ্ছা, দক্ষিণে আচ্ছা। রাস্তা পাইছে, পশ্চিমে 40 ফিট রাস্তা এবং উত্তরে 20 ফিট রাস্তা। আচ্ছা, তো আচ্ছা, চতুর্দিকে রাস্তা যেহেতু পাচ্ছে সেহেতু আমাদের ফ্ল্যাট গুলো খুব খোলামেলা হবে এবং পরিবেশ বান্ধব হবে। আচ্ছা, খুবই পরিবেশ বান্ধব হবে। জি। আচ্ছা মনি ভাই, আমি জানতে চাই যে আপনার এখানে যে ধরেন যারা শেয়ার হোল্ডার নিল, জি। পরবর্তীতে কতদিনের মধ্যে আপনার কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে, কতদিন পরে আপনি হ্যান্ড ওভার দিতে পারবেন? আমাদের এখানে ফ্ল্যাটে কাজ শেষ হবে 3 বছর থেকে 3.5 বছরের মধ্যে কাজ শেষ করে দেবো ইনশাল্লাহ। কাজ শেষ করে দেবেন? জি। আচ্ছা, তবে আমাদের এখানে নিয়ম হচ্ছে আগে আসলে আগে পাবে, সেই ভিত্তিতে চয়েসের মাধ্যমে দিচ্ছি। কারো ছাদ যদি আগে হয়ে যায়, সে যদি বলে যে ভাই আমি আগে উঠতে চাই, তাহলে সেক্ষেত্রে তার আগে ছাদ- উঠতে পারবে। হ্যাঁ, ছাদ হওয়ার পরে 6 মাসের মধ্যে আমরা তারটা রেডি করে দেবো। বাহ, অনেক সুন্দর। যেহেতু এখানে কোনো লটারি সিস্টেম নাই, না। একদম চয়েসের ভিত্তিতে, চয়েসের যে ভিত্তিতে। আপনার অত তলায়, মানে ধরেন আমার কেউ চাইলো যে ভাই 8 তলার দক্ষিণ হ্যাঁ। পাশের ফ্ল্যাটটা জি, আমাকে দেন, জি, জি, হয়তো জি। দক্ষিণ পশ্চিম কর্নারের ফ্ল্যাটটা জি, আমাকে দেন, জি, জি। সেটা যদি খালি থাকে দিতে পারবে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু খরচ একই, খরচ একই, হ্যাঁ। দাম একই। ওকে, ওখানে কিন্তু কোনো পার্থক্য নাই। জি, জি। আচ্ছা ভাই, জমির রেজিস্ট্রেশন কিভাবে দিবেন? এখন যদি কেউ শেয়ার হোল্ডার আপনার কাছে আসে, হ্যাঁ, সবকিছু পছন্দ হয়েছে, আমি হ্যাঁ, জমি শেয়ার নিতে চাই, প্রক্রিয়া জি, কি? জি। আচ্ছা, আপনি জানেন যে এই মাসের গত 7 তারিখে আমাদের একটা জমি রেজিস্ট্রি হয়েছে। আচ্ছা। এবং দ্বিতীয় রেজিস্ট্রি হবে আমাদের রোজার ঈদের পরে 20 থেকে 25 তারিখের মধ্যে। তো আচ্ছা। এর মধ্যে যারা কেউ যদি গ্রুপিং আকারে নিতে চায় নিতে পারবে। আর যদি কেউ বলে যে না আমি নিস্তান টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিব, তাহলে সে তার ভোটার আইডি এবং পাসপোর্ট সাইজের ছবি সকালে নিয়ে আসবে, দুপুরের মধ্যে আমরা রেজিস্ট্রি করে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, মানে একেবারেই সহজ জি, জি, প্রক্রিয়া। জি। যারা নিতে চান সহজ প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নিতে পারবেন। জি। জমির রেজিস্ট্রেশন হয়ে যাবে মানে সাব কবলা রেজিস্ট্রি হয়ে যাবে, মানে ধরেন আপনি জমির মালিক হয়ে গেল। আপনি জমির মালিক। জি জি। মানে অনেকে ঢাকা- আমাকে অনেক সময় প্রশ্ন করে যে ভাই আমরা এত টাকা ইনভেস্ট করবো, এর সিকিউরিটি কি? আচ্ছা আচ্ছা, এর সিকিউরিটি হচ্ছে সে জমির মালিক হয়ে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় সিকিউরিটি। হ্যাঁ। মানে এখানে ধরেন আমরা যদি বলি যে ডেভেলপার কোম্পানির সঙ্গে জি। যদি আপনাদের কাজের সিস্টেমটা আমি পার্থক্য করি, অনেকেই ক্লিয়ার না। জি। ডেভেলপার কোম্পানি কিন্তু আগে জমি রেজিস্ট্রি দেয় না, না। ঠিক আছে, ফ্ল্যাট রেজিস্ট্রি দেয়। জি। ফ্ল্যাট আপনি যখন ডেভেলপার কোম্পানির কাছ থেকে আপনি যখন ফ্ল্যাট নেবেন, তখন কিন্তু তিনি হচ্ছে ফ্ল্যাটটা রেজিস্ট্রেশন দেবেন। জি। আর এখন কিন্তু জমির থেকে আপনি যেহেতু এখানে যুক্ত হবেন, সুতরাং জমি থেকে আপনি মালিক হবেন। হ্যাঁ, শুরুতেই সে জমির মালিক হয়ে যাবে। জমির মালিক হয়ে যাবেন। এভাবে জমির মালিকের মালিক হওয়ার কারণে সেই অধিকারে উনি একটা ফ্ল্যাটের মালিক হবেন। জি, জি। বিষয়টা তো এরকম। জি। আচ্ছা, আমরা একটু মেন রাস্তায় যেতে চাই। হ্যাঁ, 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 120 ফিট যে রাস্তা, জি, জি। সেটা আমরা দেখাতে চাই জি, দর্শক। জি, জি। আপনাদেরকে দেখান, এখান থেকে কিন্তু পায়ে হেঁটে মাত্র 1 মিনিট 1.5 মিনিট দূরত্ব। আপনি যদি এখানে কিন্তু বুঝতেই পারছেন, এই যে সামনে যে মেইন গেটটা, এই গেটটাই হচ্ছে আপনার মিলেনিয়াম সিটির মেইন গেট। এবং এই মিলেনিয়াম সিটিতে ঢুকলেই ভাই, এটা কি আপনাদের প্রথম প্লটটা নাকি মিলেনিয়াম সিটির Second plot। সেকেন্ড প্লট? জি। ওকে, সামনে কিন্তু আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে মিলেনিয়াম সিটিতে অলরেডি একটা বিল্ডিং এর কাজ কিন্তু পুরোদমে চলতেছে। আর তো একটা ওই যে এই যে আর একটা, হ্যাঁ এইটাই এক্স্যাক্টলি। ভাই মনির ভাই, আমি একটু দেখাই দিই আমার দর্শকদেরকে, জি, যে আসলে জি। বলবেন। এই যে এখানে কিন্তু একটা হ্যান্ড ওভারের পর্যায়ে আছে অলরেডি, ঠিক আছে, এই যে বিল্ডিংটা। তো আসলে দূর থেকে অনেক কিছু হয়তো বা বলছেন, আপনারা বলতেই পারেন, বাট কাছে এসে ভালো করে যাচাই বাছাই করলে আসলে বোঝা যাবে যে জি। আসলে ঘটনাটা কি। আচ্ছা, মিলেনিয়াম সিটিতে অনেকেই ঘুরতে আসে, অনেকেই শুক্রবারের দিন বিকেলবেলা অনেক জাঁকজমকপূর্ণ এলাকা এখানে, অনেকেই ঘুরতে আসে। এবং ঘাটার চর, এখানে পাশেই মধু সিটি, অনেকে আসলে চান যে না, খোলামেলা পরিবেশে তারা একটু থাকতে, বসবাস করতে, ঘুরতে যেতে সবাই পছন্দ করে। এরপর আমাদের এখানে আরবি বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং শেখ রাসেল ওয়াটার বেজ ইকো পার্ক হচ্ছে। এই এলাকার ভবিষ্যৎ অনেক রাইট, ইয়েস, এক্স্যাক্টলি। আমি একটু বলে একদম দিই ইকো আসলে। পার্কের সাথেই আমাদের এই প্রজেক্ট। আচ্ছা, ইকো পার্কের সাথে জি, জি। শেখ রাসেল ইকো শেখ পার্ক রাসেল হবে ওয়াটার পাশেই। ইকো পার্ক। ঠিক আছে, আচ্ছা, ওকে, আমি একটু মেন রাস্তায় যেতে চাই, আপনাদেরকে মেন এবং রাস্তায় বাস নিয়ে যেতে চাই। টার্মিনালও আসতেছে। তো আচ্ছা, এখানে আচ্ছা। যারা ফ্ল্যাট নিবে তাদের কখনো রিক্সা ভাড়া লাগবে না, একদম আচ্ছা। হাইওয়ে রোডে নেমে 1 মিনিট লাগবে আপনার ফ্ল্যাটে উঠতে।
আচ্ছা আচ্ছা। একটা মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হলে সে সারা জীবন বসবাস করে এখানে মজা পাবে। আর যদি প্রতিদিনই যদি রিক্সা ভাড়া যায় বা আদার যদি যাতায়াতের সমস্যা হয়, তাহলে সবচেয়ে বড় সমস্যা এটা। Exactly. মানুষ বাড়ি থেকে মিনিমাম 2 থেকে 3 বার বের হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ফ্যামিলিতে সদস্য যদি এরকম 4 জন থাকে, তাহলে 4 জনে 2 বার করে বের হলেও 8 বার বের হতে হবে। আচ্ছা, 8 বার এই বের যে। হলেও আপনি যদি 10 টাকা করে রিক্সা ভাড়া লাগে, আপ ডাউনে 20 টাকা, তাহলে আচ্ছা, অনেক টাকা চলে যায়, সারা জীবনে অনেক টাকা চলে যায়। আর সেটাই। এখানে একদম হাই রোডে নেমে ওই আচ্ছা। বিল্ডিং থেকে শুরু করে এই বাউন্ডারি পর্যন্ত 120 ফিট হাই রোড। আচ্ছা, এই যে দেখেন ওই বিল্ডিং, মানে বিল্ডিং এটা মার্কেট, জি, ওটা জি। থেকে শুরু করে এই বাউন্ডারি পর্যন্ত 120 ফিট 120 ফিট। এই রাস্তাটা কিন্তু মাওয়া হাইওয়ের সাথে যুক্ত হয়েছে যুক্ত নাকি? হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হয়ে গেছে। জি, জি। অনেকেই বলবেন যে ভাই এদিক দিয়ে যাতায়াত ব্যবস্থাটা কি, একটু জিজ্ঞেস করি। এই যে দেখেন এই রাস্তাটা সরাসরি চলে গেছে মোহাম্মদপুর মোহাম্মদপুর, বাস হ্যাঁ। স্ট্যান্ড। বাস এখান থেকে বেশি না, কত কিলো হবে ভাই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এখান থেকে? 3 রাস্তা মোড়, 3 রাস্তায় মোড় 2.5 থেকে 3 কিলো হবে। 2.5 থেকে 3 কিলো, 2.5 থেকে 3 কিলো রাস্তা। আর এখান থেকে আপনার মাওয়া চলে গেছে সোজাসুজি। হ্যাঁ। আচ্ছা, আর এই যে চওড়া রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখন যে পরিমাণ চওড়া আছে, সামনে তো আরো চওড়া হবে, জি, জি। যেহেতু কাজ শুরু হবে। জি। আর এইখানে গাবতলী বাস টার্মিনাল কিন্তু চলে আসতেছে পাশেই। জি জি। ঢাকা থেকে আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাবেন, গাবতলীর যে বাস টার্মিনাল ছিল, জি। সেই বাস টার্মিনাল কিন্তু এখন এই হাউজিং এর পাশেই হবে। পাশেই তো হবে। কাছাকাছি হবে, এখান থেকে যাওয়া আসা করতে পারবেন। ওকে, তো আমরা রাস্তাটা দেখাই দিলাম হ্যাঁ। আমার দর্শকদেরকে। আমরা আবার ভেতরে যেতে চাই। জি, জি। এই যে দেখেন, এটা হচ্ছে মেইন গেট, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, তো এখন অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, যারা প্রবাস থেকে আছেন, অনেকেই প্রশ্ন করছেন অনেক ধরনের যে ভাই আমি আসবো, কবে আসবো, কিভাবে আসবো, কিভাবে যোগাযোগ করবো। স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে, মনির ভাইয়ের জি। নাম্বার, ফারজান আপুর নাম্বার জি, দেওয়া আছে, জি। রুবেল ভাইয়ের নাম্বার আছে, জি, জি। আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, জি। কথা বলবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলবেন। জমির কাগজপত্র প্রথমে দেখবেন, জি। এই তো জমির কাগজপত্র আপনি আমার দর্শকদেরকে দিবেন। জি, জি। দেওয়ার পরে ওনারা দেখবে, জি। যাচাই বাছাই করবে, যদি সব ঠিকঠাক থাকে হ্যাঁ, হ্যাঁ। দেন এখানে একটা শেয়ার নেওয়ার জন্য জি, জি। ওনারা আসবেন। আচ্ছা, শেয়ার মূল্য আপনার 2 রকম আছে, একটু বলে দেন আমাদেরকে। আমাদের এখানে যারা ফ্ল্যাট নিবে এবং গ্যারেজ নিবে, তাদের জন্য হলো সর্বনিম্ন 10 লাখ টাকা থেকে শুরু করে 30 লক্ষ টাকা শেয়ার ভ্যালু। আচ্ছা। তো দোকান ছাড়া আছে এবং দোকান সহ আছে 1200 স্কোয়ার, 1800 এবং 2400 স্কোয়ারের ফ্ল্যাট। তো আমাদের দর্শক আমাদের প্যাকেজ, আমাদের অফিসে আসবে, প্যাকেজগুলো দেখবে, যে প্যাকেজ ভালো লাগে ওই প্যাকেজ থেকেই দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, প্যাকেজ থেকেই দেওয়া যাবে। জি জি। ওকে, তো আজকে আমরা শেষ করে দিব। জি। যারা দর্শক আপনারা আমাদের সাথে ছিলেন, একটা সুন্দর লোকেশনে, সুন্দর প্রজেক্টে, যারা আপনারা বিজনেস পারপাসেও চিন্তা করেন অথবা থাকার জন্য যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে অবশ্যই মিলেনিয়াম সিটিতে আপনারা মনির ভাইয়ের প্রজেক্টে আসতে পারেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।